হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, বহুদিন তোমাদের ভিডিও দিই না, আজকে একটা ছোটোই ব্লগ বলতে পারো, ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর যদি আর একটু বড় করতে চাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, তো ভাবলাম চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর শেয়ার করব তোমাদের আমাদের ঠাকুরনগরের যে বিখ্যাত বারুণী স্নান হয়, পূর্ণ স্নান থেকে শুরু করে একদম তোমাদেরকে আমি কদিন কি মেলায় গেলাম সেটাই আমি শেয়ার করব। মানে স্নানের দিনটা বাদ দিয়ে আমি শেয়ার করব। স্নান তো গেছি করেছি, সেটা আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে একটু সেখানে দেখে নিও, ঠিক আছে? তো সঙ্গীতা ব্যাপারী সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক আইডিটা, সেখানে একটু দেখে নিও। এই মিলিয়ে মিশিয়ে আর কি সব জায়গাতেই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, স্নান তো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে স্নানের পরের দিন, যে স্নানের পরের দিন মেলাতে গেছিলাম। তোমাদের দাদাভাই এদিন এসেছিল না, এই দিনকে আমি এসেছিলাম আমার বোনকে নিয়ে। আর এবছর আমার মানে অতিথি বিতিথি কেউই সেরকমভাবে আসেনি, এসছে শুধু আমার ছোটো বোন বোনাই আর তার একটা ছেলের একটা মেয়ে, তো এরাই এসছে। তো বিশেষ করে আমার বোনের আর কি মেয়ের একটু মানসিক ছিল, সেই মানসিকটাই দেবে বলে এসেছিলো, তো সেজন্যই ওদের সাথে এসেছি। তোমাদের দাদাভাই আসেনি, আমি আর মেয়ে আর ওদেরকে নিয়েই চলে এসেছি। রাত হচ্ছে 11:30টার সময় আমরা মেলাতে এসেছি, ওই জন্য এখন এতটা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওদিকে তো মানে মানসিক দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মন্দির থেকে নেমে চলে আসলাম, তোমরা দেখতে পেলে। তারপরে এই যে এখন একটুখানি মেলাটা আর কি ঘুরবো, তো বোনকে আমি বলছিলাম যে আয় দুটো ছবি তুলে দিও, বলছে না তুলবে না। তো অনেকটাই মেলা ফাঁকা হয়ে গেছে, মানে এত রাত বুঝতেই তো পারছো, এটা তো ফাঁকা হবেই, এটা তো হওয়ারই কথা। নাহলে যা ভিড় হয় সেটা তোমাদের মানে কি বলবো, প্রচুর ভিড় হয়। তোমরা যারা যারা আসো বারুণীতে তারা তো অবশ্যই জানো ঠাকুরনগর, আর যারা আসো না তারা জানবে, আজকে আমার ভিডিওটা দেখে নাও তাহলেই জেনে যাবে। তো যাই হোক, ওদিকে ঠাকুর প্রণাম দিয়ে মানসিকটা দিয়ে আমরা চলে এসেছি একটু মেলা ঘুরে, মানে জিনিসপত্র কিছু কিনবো। যেহেতু আমি কিনবো না, আমার বোন কিনবে, আমি ওদের একটু টুকিটাকি কিনে দেবো। ওর ছেলে মেয়ে দুটোকে নিয়ে যেহেতু এসছি, ওরা চলে যাবে কালকে সকালবেলাতেই, তো ওই কারণে ও নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করবে, আর আমিও একটু ওদের দুজনকে খেলনা কিনে দেবো। বন্ধুরা, ওদের তো খেলনা কিনেই দিয়েছি, ওরা তারপরের দিন বাড়ি চলে গেছে। আর এই যে তারপরের দিন এসছি আবার আমি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, এই তিনজনই মেলায় এসছি। এসেই মানে গেট দেখো, গেটে কি জ্যাম পড়েছে। তো এইখানটায় এসে আমরা ফেঁসে গেছি, মেয়ে সামনে বসে আছে আর আমি পেছনে বসে আছি, ওর বাবাও মানে সিটে বসে ভ্যানটা আর কি চালাচ্ছে। যাই হোক, এদিকে আমরা অবশেষে গেটটা ক্রস করে অনেক কষ্টে চলে এসেছি। ঠাকুরনগর বারুণী মানে বিখ্যাত ভিড়, ঠিক আছে, বিখ্যাত ভিড়। যাই হোক, আমরা ধারের মানুষ হলে কী হবে, তারপরেও আমরা ফাঁকা পাই না, প্রচণ্ড ভিড় থাকে। তা যাই হোক, এদিকে মেলা তো মানে পরিদর্শন কি করব বুঝতে পারি না, কিন্তু বিশেষ একটা মেলায় আজকে আসা একটাই কারণ, যে মানে মরণকূপে উঠবো। এই যে জীবনে আমি ফার্স্ট মরণকূপে উঠবো, আর এটা হচ্ছে সম্ভব হয়েছে তোমাদের পুরো দাদাভাইয়ের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, মেলার কি ঘোরে একই জিনিস, একই মানে সমস্ত কিছু, ওটা দেখার কিছু নেই। কিন্তু বিশেষ আমার যেটা আর কি টার্গেট ছিল, যে কখনো আমি এর আগে মরণকূপে উঠিনি, তো এই ফার্স্ট টাইম আমি মরণকূপে উঠবো, বুঝতে পারছো? তাহলে মানে এর আগে মেলায় যতই আসতাম, মরণকূপ তোমাদের দাদাভাই আমাকে অনেকবারই বলতো, বা বিয়ের আগেও অনেক দেখেছি, কিন্তু ভাবতাম কি না কি এর মধ্যে দূর ছাই, কটা মানে কি দেখাবে, তাতে এতগুলো টাকা নিয়ে নেবে, এমন একটা ব্যাপার ভাবতাম। কিন্তু বিশ্বাস করো, জীবনে ফার্স্ট টাইম আমি মরণকূপে উঠে বুঝতে পেরেছি যে এত বছর আমি কেন দেখলাম না, না দেখে যে আমি কতটা মিস করেছি, সেটা মানে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিশ্বাস করবে না যে তোমরা হয়তো দেখেছো অনেকেই, আমি আছি ব্যক্তি একজন এই যুগে দাঁড়িয়ে এখনও, যে এখন অবধি আমি মরণকূপ দেখিনি, অনেক কিছুই চড়িনি, মেলা আসলে ডিস্কো ফিস্কো অনেক কিছুই চড়িনি। নাগরদোলনা একবার উঠেছিলাম ফার্স্ট টাইম, সেই বিয়ের আগে বোন আর আমি, সেখান থেকে নমস্কার দিয়েছিলাম যে নাগরদোলনার জীবনও চড়বো না, ঠিক আছে? তো যাই হোক, মরণকূপে এই যে টুকটুক টুকটুক করে ভয়ও লাগছিলো জীবনে, যেহেতু ফার্স্ট টাইম, কি বলবো তোমাদেরকে, ভীষণ এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, এদিকে টুকটুক টুকটুক করে উঠছি, আর ভয় তো তোমাদের ভাইকে আর কি বলছি যে আমার ভীষণ ভয় লাগছে। যাই হোক, আমার মেয়েও উঠেছে এই ফার্স্ট টাইম আমাদের সাথেই, একই সাথে দেখতে পাচ্ছ এই যে এখানে গাড়িগুলো আছে, বাইক আছে 3টে, এগুলো সব রাউন্ড দিয়ে ঘুরবে। আর মরণকূপে আমি এইটুকু বুঝতে পারলাম মানে দেখে, যে মানুষ জীবনের বাজি লড়ে কতটা মানে মানে মানুষকে আনন্দিত করতে পারে, এটা হয়তো না দেখলে আমি বুঝতাম না, ঠিক আছে? যে মানুষের জীবনের বাজি নিয়ে এই সমস্ত করে, এতটা আনন্দ দেয় আমাদের মতো মানুষদের, সত্যি ওনাদের পায়ে শতকোটি প্রণাম বলতে পারো। এখানে মানে কি বলবো, তোমাদের খবরের চ্যানেলেরও লোক ছিল। তারপরে আমরা যখন নেমে যাচ্ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমন কি উপভোগ করলে। আমি তো পুরোটাই মানে বলেছি, আমার মনে যতটা আর কি লেগেছে আনন্দ আমি পেয়েছি, ততটাই তাদের সাথে শেয়ার করেছি। সেটা মানে টিভি বা ফোনে, ফেসবুকে সমস্ত জায়গাতেই ছড়িয়ে গেছে, তোমরা যদি চাও একটু দেখতে পারো। চ্যানেলটার নাম
হচ্ছে যে ডিবি নিউজ, ঠিক আছে? এটা যদি তোমরা সার্চ করো অনেকেই দেখতে পেয়ে যাবে, ওখানে আমিও ছিলাম, অনেকেই আরও বলেছে, অনেকেই ছিল দর্শকরা। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি জীবনে ফার্স্ট টাইম মরণকূপে উঠে যে আমি খবরের চ্যানেলে চলে আসবো এটাও আমি কখনো ভাবতে পারিনি। এটা আমার কাছে ভীষণ আনন্দ, অনেক অনেক পাওনা আমার কাছে। সত্যি কি বলবো বলো তো, বড় বড় চ্যানেলে খবরে ফেসবুকের মাধ্যমে অনেকেই আসতে চায়, তাই না? আমি যে মানে না চাইতেই চলে এসেছি, এটা আমার মানে কল্পনার বাইরে ছিল। তারপরে যাই হোক, তোমরা এদিকে দেখতে পাচ্ছ মরণকূপটা কী করে, মানে দেখো মরণকূপের ভেতর দিয়ে গাড়িগুলো ছুটেই চলেছে, 3টে বাইক, 2টো 4 চাকা গাড়ি, আর বিশেষ করে গাড়িটা চালাচ্ছিল একটা মেয়ে আর একটা ছেলে। মানে 2টো গাড়ি, একটাই ছিল ছেলে একটাই ছিল মেয়ে। ভীষণ ভালো, দুর্দান্ত চালিয়েছে। আর বাইকগুলো তো সেই স্টাইলে চালিয়েছে, এক একজন এক এক স্টাইল দিয়ে চালিয়েছে। মানে এরা জীবনের ঝুঁকি নিয়ে যে এতটা মানুষকে আনন্দিত করে তোলে, এটা না দেখলে আমি মানে কখনোই বুঝতে পারতাম না। যাই হোক, এটাই আমি শেয়ার করেছিলাম নিউজে আর কি, ডিবি বাংলা নিউজে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ মরণকূপ দেখে ওদিকে একটু পান খেয়ে চলে এসেছি এখন ঘুগনি খেতে। মানে পান খেয়ে না, তোমাদের দাদাভাই বলছে মরণকূপ থেকে নেমে চলো আগে একটা পান নিয়ে নিই, পকেটে রেখে তারপরে ঘুগনি খাবো। তো যাই হোক, ওই জন্য পকেটে রেখে এই যে আমরা এখন হচ্ছে ঘুগনি ট্রাই করছি। ঘুগনিটা এত ভালো ছিল তোমাদের কি বলবো। আর আজকে মেলায় এসে শুধু খাওয়ার পরে খাওয়া, খাওয়ার পরে খাওয়া, বিশেষ কিছু কেনাকাটা করিনি, কারণ তোমরা জানো মেলার জিনিস আমি একদমই ভালোবাসি না। আর মেলার কোনো কিছু সেরকম একটা খেতেও পছন্দ করি না, কারণ এবার হচ্ছে মেলায় তোমাদের দাদাভাই বেশিরভাগই মাল টেনেছে। এবার ওর অনেক অনেক দোকান চেনা, বলেছে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা মালই তোমাকে খাবো চলো। অনেক দোকানদার সাথে আমার পরিচয় আছে, যেরকম ঘুগনির পরে এই যে খেয়েছিলাম দই ফুচকা। তো দই ফুচকাটা খেয়ে অনেকটাই মানে হাঁটাহাঁটি হয়েছে, তারপরে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, তারপরে আবার একটা দোকানে এসে বসলাম। এটাও তোমাদের দাদাভাইয়ের হচ্ছে বন্ধু হয়। এখানে এসে যদি আমি এই আলুর এই চিপসটা না খাই আমার একদম ভালো লাগে না। মেলা সম্পূর্ণই হয় না, তো আমার জন্য এই আলুর চিপসটা বানাচ্ছে। এটা আমি সর্বোচ্চ ভালো খাই, মেলার সবচাইতে মানে যত খাবার আছে তার থেকে সবচাইতে বেশি ভালো খাই এটা আর কি, বেস্ট আমার কাছে। যাই হোক, মেলাটা তো ঘুরে টুরে একদম চলে এসেছি, তোমরা দেখলেই বুঝতে পারছো। ঘরে ভীষণ ক্লান্ত হয়ে গেছি মেলা টেলা ঘুরে। আর মেলায় ঘুরতে অনেকেই ভালোবাসে, অনেক মেয়েরাই, কিন্তু আমি না একদম মানে কি বলবো ভালোবাসি না অতটাও। মানে এতটা আমার ক্লান্ত লাগে, আমার কাছে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা তোমার কাছে এখানেই আমি শেষ করব। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, ওই যে দেখতে পাচ্ছ আয়না দিয়ে দেখা যাচ্ছে যে ফ্রিজটা, এই ফ্রিজটা আমরা নতুন নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা আমি তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব কিন্তু আর হচ্ছিল না, এই ভিডিওতেই দিয়ে দিলাম। চলো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থেকো।